আজকে শেয়ার করব একদম নতুন একটি রেসিপি। নুডলস দিয়ে এইভাবে যদি আপনি এই নাস্তাটি বানিয়ে কাউকে খাওয়ান, একদম আপনার প্রশংসা করবে, এত বেশি লোভনীয় আর মজার হয়ে থাকে এটা। প্রথমে আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। এবার হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নেব। ভালোভাবে করে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো দিয়েছি ছোট সাইজের, আর দিয়ে দিব নুডলসের মশলা। এখন হচ্ছে আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে সিদ্ধ করে নিতে হবে। পানিটা সেই অনুযায়ী দিতে হবে, খুব বেশিও দেওয়া যাবে না, পরিমাণ মতো দিয়ে তারপর এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব এটাকে। তো পানিগুলা কিন্তু শুকিয়ে আসছে ভালোভাবে। এখন হচ্ছে আমি নামিয়ে নেব। এবার লাগবে আমাদের 2টা পেঁয়াজ কুচি। আমি 2টা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এইখানে নুডলসের মশলা। এখন হচ্ছে ভালোভাবে করে এগুলাকে চটকে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের পানিটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে আমি ভালোভাবে করে চটকে নেব। তো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে এখানে ডিম। তো আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে 2টা ডিম দিয়েছি। এখন হচ্ছে এগুলাকে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। তো আমি এইভাবে করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে পারেন। এবার হচ্ছে ফ্রাই প্যানে তেল দিতে হবে। আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে চামচ দিয়ে হালকা করে একটু নেড়ে দিব, মানে একটু সাইডে দিয়ে দিচ্ছি যাতে চতুর সাইডে একটু গোল আকারে হয়। তো এটা হয়ে গেলে এবার হচ্ছে এভাবে করে দিচ্ছি আমি। এখন হচ্ছে এটাকে উল্টে দিতে হবে, খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো এইভাবে করে উল্টে দিয়ে হালকা একটু এই পাশটা ভেজে নিয়েছি। এখন আবারও উল্টে দিব আমি। এবার হচ্ছে এখানে দিয়ে দিতে হবে সে সিদ্ধ করে রাখা নুডলসগুলা। তো হাত দিয়ে আমি নুডলসগুলা চতুর সাইডে দিয়ে দিচ্ছি। নুডলসের পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি 1 প্যাকেট দিয়েছি যেহেতু, তো আপনারা চাইলে আরও 1 প্যাকেট দিতে পারেন। তো অল্প করে নুডলস দিয়েছি আর ডিম দিয়েছি বেশি, খেতে অসম্ভব মজার হবে। আর দিয়ে দিব এখানে 1 চামচের মতো চিনি। চিনি দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে এখানে গুঁড়া দুধ। তো আমি এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ দিব। প্রথমে 1 চামচ দিয়ে এভাবে করে দিলাম। তো পরবর্তীতে আরও 1 চামচ নিয়ে চতুর সাইডে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে মজারানা চিজ দিতে পারেন। তো চিজটা দিলে হবে কি একটু আঠালা আঠালা ভাব হবে। তো হাতের কাছে না থাকলে আমি যেই প্রসেসে করেছি এই প্রসেসে কিন্তু করে নিতে পারেন। খেতে অসম্ভব মজার হবে। কোনো অংশে স্বাদ যে কম হবে তা কিন্তু না। এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। তো এইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। তো লোভনীয় রেসিপি হলে আর কি লাগে বলেন। বাসার বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক পছন্দ করেছে। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের ধন্যবাদ দিতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।